মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং মাননীয় সংসদ সদস্যগণ সকলেই তার নিজ নিজ এলাকায় কারিগরি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্বের আলোকে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর নতুন বাজেটে আমাদেরকে এই টেকনিক্যাল এডুকেশন সেক্টরে গত বছরের বাজেটের চেয়ে আরও ৬,০০০ কোটি টাকা উন্নীত করেছেন। অর্থাৎ সর্বমোট এই টেকনিক্যাল সেক্টরে উনি ১৮,০০০ কোটি টাকা বাজেটে উন্নীত করেছেন। সেই সাথে উনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন এবং কারিগরি শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়েছেন। সেই আলোকে আমরা কাজ করে চলছি। মাননীয় সংসদ সদস্যদের প্রত্যেকের এলাকার বিবরণী দেখলে দেখা যায় কোনো না কোনোভাবেই আমাদের বিভিন্ন প্রজেক্টে সেখানে কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে। সংসদ সদস্য জনাব প্রস্তাবটা কি করলেন না লিঙ্কন সাহেব প্রস্তাবকারী শামীম কায়সার লিঙ্কন সাহেবের এলাকাতেই ইতিমধ্যে একটি টেকনিক্যাল স্কুল রয়েছে। তবু তিনি আশা করছেন পার্শ্ববর্তী 4টি ইউনিয়ন সংলগ্ন ১,২৭,০০০ জনবহুল এলাকায় তিনি সেখানে আরেকটি দাবি করেছেন। আমাদের টেকনিক্যাল স্কুল 100 একটা প্রজেক্ট রয়েছে, সেখান থেকে তিনি পেয়েছেন। এছাড়া আরেকটি প্রজেক্টে ৩২৯টি কাজ চলছে। অন্যরা যারা বলেছেন আমি আশা করি সেখানেও রয়েছে। ইতিমধ্যে আমি দেখেছি যে উনার এখানে ওই 4টি ইউনিয়নে 20টি মাধ্যমিক, 9টি দাখিল, 2টি কলেজ, একটি আলিম মাদ্রাসা, একটি ফাজিল মাদ্রাসা রয়েছে। ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসায় আমরা ভোকেশনাল দিয়েছি। সেই ভোকেশনালগুলোতে বৃত্তি দেওয়া হয়। আপনি শুনে খুশি হবেন যে এই ভোকেশনালগুলোতে মাসিক উপবৃত্তি দেওয়া হয় 500 টাকা করে এবং শিক্ষা উপকরণের জন্য দেওয়া হয় 1000 টাকা করে। ফর্ম ফিল আপ বাবদ দেওয়া হয় আরও 1000 টাকা করে। এই যে সুবিধা দেওয়া হচ্ছে কারিগরি শিক্ষা যেন বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে সাহায্য করে। আমরা জানি উন্নত বিশ্ব মানব সম্পদ ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশে মানব সম্পদ বেড়ে চলছে। সে আলোকে কর্মদক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি রয়েছেন। আমি আমার এখানে দেখতে পেয়েছি যে যেই পরিমাণ স্কুল ওনার রয়েছে, মাদ্রাসা রয়েছে, যদি মাননীয় সংসদ সদস্য মনে করেন আমরা এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল, আলিম ভোকেশনাল এবং এইচএসসি ভোকেশনাল ওনার ওই 4টি ইউনিয়নে বরাদ্দ দেওয়ার মতো আমাদের অবস্থান রয়েছে। তাছাড়া অন্যান্য মাননীয় সংসদ সদস্য যারা বলেছেন তাদেরকেও আমাদের সেই সক্ষমতা রয়েছে এসএসসি, এইচএসসি, দাখিল এবং আলিম ভোকেশনাল দেওয়ার, এবং প্রত্যেকটি উপজেলায় একটি করে কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করার ব্যবস্থা আমাদের রয়েছে। আর এদিকে সারা বাংলাদেশে 64টি জেলায় এই যাবৎ 51টি ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে এবং টেকনিক্যাল কলেজ ইতিমধ্যে 161টি রয়েছে। তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন এবং ডিও লেটার দেন, তাহলে যেই এলাকায় এই টেকনিক্যাল কলেজগুলো নেই সেখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি সদস্য শামীম কায়সারকে কোনো অনুরোধ করবেন কিনা? আমি উনার পরীক্ষা নিরীক্ষা করার পরে যা দেখেছি উইথড্র করার তেমন প্রয়োজন নেই, কারণ উনি টেকনিক্যাল কলেজ পেয়েছেন, আরেকটি চেয়েছেন। সেই জন্যই এই দ্বিতীয় প্রস্তাবটি আমি উনাকে বলবো উইথড্র করতে। ধন্যবাদ।